হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তো সকালবেলাতে এখানে কিন্তু ব্রেকফাস্টের সমস্ত প্রস্তুতি চলছে। হচ্ছে আলুর তরকারি আর তার সাথে লুচি। তো আলুর চচ্চড়িটা হচ্ছে ওই ছোটো ছোটো করে আলু কেটে তারপর সেটাকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি, আর তার সাথে লুচি এদিকে আমি বেলছি আর এদিকে ভাজছি। ওদিকে কাকি কিন্তু আলুর চচ্চড়িটা রান্না করছে। আর এত লেট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টটা বানাতে বানাতে, এটা কিন্তু মোটামুটি 12টা বেজে গেছে। তো 12টার সময়তেই সকালের খাবারটা তৈরি করছি, আর মেয়ে ওখানে খেলতে ব্যস্ত। বম্মা কোথায়? বম্মা বম্মা কোথায়? বম্মা ওইদিকে বম্মা, যে বম্মাকে ডেকে নিয়ে যা। চলুন এবার ওপরে যাই, একটুখানি টুকিটাকি কাজ আছে। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, বেশ কিছু জামা কাপড় আছে ছানার, সেগুলো নিয়ে যাব। আর এখানে দেখছি কাকির ঠাকুর ঘরটা, কাকির পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলুন ওপরে যাই এবার। আর ওপরে দেখছি কাকি কত ধরনের এখানে গাছ লাগিয়েছে। তো সেই গাছগুলো দেখছি, মানে বিভিন্ন ধরনের ফুল গাছ, সবজি গাছ, এই সমস্ত। আর জামা কাপড়গুলো তো বেশ ভিজে আছে, তো একটুখানি রোদে একটু ওলট পালট করে দেবো, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর দেখুন কত ধরনের গাছ। তো আগেই বললাম, মানে ফল গাছ আছে, কিছু সবজি গাছ, কিছু ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর ওই ওপরেও কিন্তু বেশ কিছু গাছ আছে। আর একটা গাছ আমি দেখলাম, আমি তো এটা জানি না এটা কি জিনিস, মানে কি গাছ, ফুল গাছ না কি গাছ। তো দেখলাম আমি ধরার সাথে সাথে না এরকম ঝরে পড়ে যাচ্ছিল, তো জন্য আমি আর ধরছিলাম না। খুব সুন্দর দেখতে লাগছিল, সেই ধানের মতন আর কি দেখতে লাগছিল। তো আর এইদিকে দেখুন এই উপরেও বেশ কিছু গাছ রয়েছে। চলুন একটা জিনিস এবার আপনাদেরকে দেখাই। তো পাশ থেকেই না একটা ছাদ আছে, মানে পাশের বাড়ির ছাদে দেখছি বেশ এরকম গাছ লাগিয়ে রেখেছে। দূর থেকে তো সেরকমভাবে বলতে পারছিলাম না এগুলো কি গাছ ছিল, তবে না সব এরকম ছোট ছোট চারা টাইপের করে রাখা। প্রচুর গাছ এখানে রয়েছে তো ছাদের ওপরে। আর চলুন এটা দেখা হয়ে গেল, বেশ সুন্দর। এবার ওপরে যাই, ওপরেও কিছু গাছ আছে, আর ওপরে না একটু টুকিটাকি কাজ আছে, সেই কাজটাও সারবো। আর এখানে এরকম এই ফুলটা রয়েছে, এই বেশ লাল লাল ফুল এখানে ফুটে আছে। আর ছাদে একদম ওপরে গিয়ে দেখছি আমার একটা প্রিয় গাছ কিন্তু ওখানে আছে, মানে প্রিয় ফুলের গাছ। আর সেটা হলো করবী। আমার করবী ফুল খুব ভালো লাগে, মানে বিভিন্ন ধরনের কালার হয় তো করবীর। তারপর থোকা হয়, নর্মাল একটা সিম্পল একটা করবী হয় যেটা টগর ফুলের মতন, আর বিভিন্ন ধরনের কিন্তু কালার হয়। তো এখানেও কিন্তু দেখছি বেশ করবী ফুলের কড়ি এসেছে, ফুলও নিশ্চয়ই ফোটে 2-3টে করে। তো ওগুলোই দেখছিলাম, আমার খুব ভালো লাগে করবী ফুল। তো তারপর আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে কিন্তু আমরা আর একটা কাকা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে এবার যাব, আর এসেও গেছি কাকির কাছে। আর এখানে আস্তে আস্তে তো আমাদের প্রায় দুপুর 2টো বেজে গেছিলো, মানে যেখানে আমাদের আসার কথা একদম সকাল সকাল, সেখানে 2টো বেজে গেছে। তো এসেই আগে রান্নাঘরে ঢুকেছি, এত বিরিয়ানির গন্ধ মানে বাইরে থেকে পাওয়া যাচ্ছে, তো আমি আর ওয়েট করতে পারলাম না, সাথে সাথে চলে এসেছি কিন্তু রান্নাঘরে বিরিয়ানিটা দেখতে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম দুর্দান্ত দেখতে লাগছে। তো বিরিয়ানিটা দেখে তারপরে আমি আবার একটুখানি মানে বসতে না বসতে এখানে দেখছি লোটে মাছ, মানে কাকি রান্না করেছিল আগের দিন, তো সেটা আমরা গিয়ে এখন তার উপর হামলে পড়েছি, সবাই মিলে এখন লোটে মাছ খাচ্ছি। আর মেয়ের মামা মেয়ের জন্য এতগুলো খেলনা বার করে দিয়েছে খেলার জন্য। আর তো চলুন এবার 2টো যেহেতু বেজে গেছে, তো মেয়েকে তো আগে খাওয়াতে হবে। তো এখানে রয়েছে না, ওকে আমি বাড়িতে মানে তাড়াতাড়ি করে এসেই চিকেন একটু বসিয়ে রান্না করে দিয়েছিলাম। তো চিকেন আলু দিয়ে একটু ঝোল করে দিয়েছি, আর এখানে তো মিমির সাথে খেলছে। আর এই 2টো পাখি, এত সুন্দর পাখি দুটো, দেখুন ঠোঁটগুলো কি দারুণ, যেন মনে হচ্ছে না আঁকা ঠোঁট বা নর্মাল মানে প্লাস্টিকের ঠোঁট মানে বসিয়ে দেওয়া। আর পাখির গা দুটো এত স্মুথ আর সিল্কি, তো সেই পাখি আমি দেখছিলাম, আমারও ভালো লাগছিলো। আর মেয়েকে তো সুন্দর দেখাতে দেখাতে ওকে আর কি খাওয়াচ্ছিলাম, তো তার জন্য আমাকে আর একদম কষ্ট করতে হয়নি, পাখি দেখে দেখে ও সুন্দর খেয়ে নিচ্ছিল। এবার আমিও ভাবছি যে বাড়িতে 2টো পাখি এনে রাখবো, যাতে আমার এরকম মানে খাওয়াতে সুবিধা হয়। সুন্দর পাখি দেখছি আর মানে খেয়ে নিচ্ছে, আর এত সুন্দর লাগছে পাখি দুটোকে দেখতে। আর বেশ ভালো। আর এখানে এই কাকাদের বাড়িতে মাছ আছে, তারপর পাখি আছে, তো মেয়ে খুব আনন্দ পাচ্ছে ওগুলো দেখে। আর দেখুন কি সুন্দর ঠোঁটগুলো, খুব সুন্দর এই পাখিটার। তো চলুন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তাড়াতাড়ি করে, ওকে না আর ঘুম পাড়ায়নি, আমাদেরও এত খিদে পেয়ে গেছে। আর বিরিয়ানি হচ্ছে, তার মানে বিরিয়ানি হয়েছে, সেই গন্ধতে কে কতক্ষণ আর না খেয়ে থাকতে পারে। তাই জন্য আমরা সবাই মিলে এখানে গোল করে বসে পড়েছি কিন্তু খেতে, একদম পিকনিক স্টাইলে সবাই মিলে গোল করে বসেছি। আর এই ঘরটাতে
ওপরটায় দেখছি না এরকম একটা সিলিং টাইপের করা, মানে সিলিংয়ের মধ্যে আর কি ওই এলইডি লাইট দিয়ে ডিজাইন করে যায়, এত সুন্দর লাগছে না। আবার দেখছি ওই যে চেনটা ঝোলানো ওটাতে বিভিন্ন রকমের কালার হচ্ছে, মানে যদি মানে রাত্রেবেলাতে তো দুর্দান্ত লাগবে দেখতে। আমি সেটাই দেখছিলাম যে লাইটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ধরনের কালার হচ্ছে। তো চলুন এবার বিরিয়ানিটা সবাই মিলে বসে খাওয়া যাক। আর অনেকজন মানুষ একসঙ্গে থাকলে তাদেরকে সবাইকে ডেকে ডেকে আনতে আনতেই তো খাবার অর্ধেক ঠান্ডাই হয়ে যায়। তো এখানেও তাই হচ্ছিল। তো কেউ আসছে কেউ আসছে না এরকমভাবে আর কি সবাই মিলে সবাই ডাকছি। আর আমাদের তো এমন আমরা মানুষজন যাদের বিরিয়ানি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, শুধু একটু শসা আর পেঁয়াজ হলেই যথেষ্ট। আর তারপরে বিরিয়ানির সাথে কিন্তু আলু রয়েছে, তো আর কিছুই সেরকম লাগবে না। তো চলুন এবার ঝপঝপ করে বিরিয়ানিটা খেয়ে নিই। আর এদিকে সন্ধ্যাবেলাতে মেয়ে ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েকে একটু রেডি করে দিয়েছি ঘুরতে যাবে। তো তাই জন্য এখানে ও বেরিয়ে পড়ছে ঘুরতে যাওয়ার জন্য ওর মিমির সাথে। আর বেশ ঠান্ডা পড়েছে, তো তাই জন্য ভালো করে আর কি সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি। আর রাতে আজকে করব চিলি চিকেন, তো ওই জন্য চিলি চিকেনের এদিকে হচ্ছে পকোড়াটা ভাজা হচ্ছে। সব কটা হয়ে গেছে, জাস্ট একটাই আর বাকি আছে। আর ওই পাশের ঝুড়িতে একসাথে না পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন সমস্তটা একসাথে কুচিয়ে রাখা আছে। তো সেগুলো সব চিলি চিকেনটা রান্না করবো। এই দেখুন, আর একদম ড্রাই করবো, একদমই জল দেবো না, মানে এরকম ড্রাই চিলি চিকেনই আজকে হবে। আর বেশ রান্নাও কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করেই। একটু না তাড়াতাড়ি করে রান্না করলে সবাই একসঙ্গে থাকলে একটু বসে গল্প করা যায়, কথা বলা যায়। তো তাই জন্য খুব তাড়াতাড়ি করেই আর কি মানে সন্ধ্যের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর একসাথে আমি আমার ছানার খাবারটাও করে নেব। ওকে তো রাতে ডালিয়া খাওয়াবো, তাই ওর ডালিয়াটাও এখানে বসিয়ে দিয়েছি। ডালিয়া সব রকম ডাল আর একটু শিম দিয়ে ওর খাবারটাও বসিয়ে দিয়েছি। তো ওরটা প্রেশার কুকারে থাকবে, তো তারপর যখন ও খাবে একটু হালকা একটু গরম করে খাইয়ে দেবো। কারণ এই রান্নাটা তো আমি করছি মোটামুটি 7:30 8টা নাগাদ, আর খাবে তো একটু লেট করে, তো তাই জন্য একটু গরম করে নেব। আর এসে দেখছি মানে যেহেতু মেয়ে রেডি হয়ে মানে মেয়েকে রেডি করলাম, ও গেল একটুখানি ঘুরতে, তো অনেক কিছু এদিক ওদিক ছড়িয়ে আছে। তো সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর আর কি খেতে যাব। তো এখানে মেয়ের সমস্ত ডাইপার, তারপরে জামা কাপড়, জলের বোতল সমস্তটা এদিক ওদিক ছড়ানো রয়েছে। তো সেগুলোকে একটু সুন্দর করে আর কি গোছাচ্ছি এখানে। নাহলে না যখন মানে বাড়ি ফিরবো তখন চটজলদি হাতের কাছে কিছু পাবো না, তো তাই জন্য সবটা আর কি এখানে গুছিয়ে নিচ্ছি। আর এই যে রাতের খাবারটাও নিয়ে বসে পড়েছে, কিন্তু একদম ড্রাই চিলি চিকেন, আর তার সাথে হচ্ছে রুমালি রুটিটা তো বাইরে থেকে কিনে আনা হয়েছে। আর আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।